আমরা তো ওটা দেখলাম যে হাসিনা না শুনে ভারতে গেছে। আর বিএনপি যদি এই কাজ করে তাহলে মায়ানমারে যাইতে হবে। ভারত বিএনপি কে শান্তি থাকতে দিবে না। একটু চোখ কান খোলা রাখতে হবে। ভারত খুব দুষ্ট প্রজাতির লোক। আপনার খেয়াল আছে কিনা যে চারটে ইস্যুর কথা আমি বললাম, সবগুলি বিএনপির জন্য প্রযোজ্য। ভারত বিএনপি কে কিন্তু আপন মনে করে না। এখন বেকায়দায় পড়ে তার শহীদ জিয়া সন্তান প্রধানমন্ত্রীকে মেনে নিচ্ছেন, কিন্তু মনে পারে তারা আওয়ামী লীগ। কি এমন ক্ষতি হলো রে ভাই, যেটা করলে আপনি এই চুক্তি স্বাক্ষর করলে বিএনপি কি বন্ধ হয়ে যাবে, না বিএনপি শেষ হয়ে যাবে? অবশ্যই না। বিএনপি আরো সম্মানিত হবে। হুম। এই সংস্কার তো বিএনপি কে ক্ষমতা থেকে বের করে দিচ্ছে না। বিএনপি তো ক্ষমতায় আছেন। হুম। সংস্কার করলে বিএনপি আর সম্মানিত হবে, তার ভোট সংখ্যা বাড়বে। যদি ভোট সংস্কার যদি না করেন, তার ভোট সংখ্যা কমবে। এবং সেটা ভারত চায়, বিএনপি না চাইলেও ভারত চায় বিএনপি সংস্কার সাইন না করুক, যাতে হুম। বিএনপির বিরুদ্ধে লোক যায় এবং আওয়ামী লীগ আবার পুনর্বাসিত হবে। আমাদের সমস্যা হলো আমাদের বিরোধী দল না, কথা হলো কমিটমেন্ট নিয়ে সমস্যা। ডক্টর শফিকুর রহমান সাহেব একজন জ্ঞানী মানুষ এবং হুম। কিন্তু গ্রহণযোগ্য মানুষ। উনি কিন্তু ওই রাস্তায় কাদা ছেঁড়াছিড়ি বা এই ধরনের কিছু কাজ করবেন বলে আমার মনে হয় না। আমাদের বড় সমস্যা ভাবতে হবে ইতিহাস থেকে। বিএনপি যখন প্রথমবার দ্বিতীয় টাইম 2000 সালে, দেখেন, আপনার মনে আছে, নিজ দলের লোকদেরকে নিয়ন্ত্রণ করতে পারতেছিল না, ক্লিন হার্ট করা হয়েছিল। তারপরে র্যাপ সৃষ্টি করে দমন করা হয়েছে। এর মাঝখানে লাগালে 21শে আগস্ট এবং জেএমবির উৎপাত। সুতরাং আমাদের চোখ থাকতে হবে ভারতের দিকে। ভারত বিএনপি কে শান্তি থাকতে দিবে না। বিএনপির মধ্যে অনেক নেতা আছেন, তারা মনে করে আওয়ামী লীগকে পুনর্বাসন করা দরকার, রাজনীতি আনা দরকার। এটা হবে খাল কেটে কুমির আনা। এদের বিচার হইতে হবে, বিচার হওয়ার পর আনেন। ভারতের দিকে চোখ রাখেন। যেই লোকগুলি আপনার দলের মধ্যে এই যে চুক্তি মানতে নিষেধ করতেছে, এই লোকগুলি হলো সমস্যা। তাদের এমন কিছু কাজ করবে যাতে বাধ্য হবে আমাদের ডোমেস্টিক, আমাদের দেশের বিরুদ্ধে মতাদর্শের লোকরা আপনার উপর খেপবে। আমি মনে করি একটু চোখ কান খোলা রাখতে হবে। ভারত খুব দুষ্ট প্রজাতির লোক। আপনার খেয়াল আছে কিনা যে চারটে ইস্যুর কথা আমি বললাম, সবগুলি বিএনপির জন্য প্রযোজ্য। ভারত বিএনপি কে কিন্তু আপন মনে করে না। এখন বেকায়দায় পড়ে তার শহীদ জিয়া সন্তান প্রধানমন্ত্রীকে মেনে নিচ্ছেন, কিন্তু মনে পারে তারা আওয়ামী লীগ। তা আমি মনে করি শত্রুকে মাথায় পিছনে রেখে আমাদের প্রতিটা পদক্ষেপ নিতে হবে। এবং যে যে জিনিস ওনারা চুক্তিবদ্ধ হয়েছেন, এটা আলোচনার মাধ্যমে, আপোষের মাধ্যমে করবেন। এবং দুইজনেই জ্ঞানী, এবং ওনাদের উপদেষ্টা মন্ডলের মধ্যে ওনারা আলোচনা করবেন যাতে কোনো রকম বিশৃঙ্খলা সৃষ্টি না হয়। অনেকে অনেক মতাদর্শ থাকবে, তারপরে তো দেশটা আগায় নিতে হবে। কি এমন ক্ষতি হলো রে ভাই, যেটা করলে আপনি এই চুক্তি স্বাক্ষর করলে বিএনপি কি বন্ধ হয়ে যাবে, না বিএনপি শেষ হয়ে যাবে? অবশ্যই না। বিএনপি আরো সম্মানিত হবে। এখন যদি বিএনপির নেতারা মনে করে আমরা নির্বাচন করব, কিন্তু 24 জিতবো, পরবর্তীতে বিএনপির জনগণের যেগুলোকে দেখছেন বর্তমানে জনাব কর্নেল হাসিনুর রহমান, তাতে কি আপনি আপনি বলছেন, খুব শুরুতেই বলেছেন যে বিরোধী দল নিয়ে কোনো সংকট নাই, সমস্যা নেই। তার মানে বিপরীতে সরকারি দল নিয়ে কোনো সংশয় কি বা সন্দেহ কি আপনার আছে বলে মনে করেন এখনো? না, সংকট তো আছেই। আমি এই যারা না নিষেধ করতেছে, আমি কিন্তু বিএনপি চেতনার লোকরা যারা সদস্য, তারাও কিন্তু সংস্কার চায়। হান্ড্রেড তারাও পার্সেন্ট। যায় জনগণের কাছে আসেন। এই যে না আসার, এই যে চেতনাটা, এটা কিন্তু ভারত থেকে আসে। এই ভারতের প্রেসক্রাইব লোকগুলো এগুলি বলে যে জনগণের কাছে দরকার নাই, আমরা কারিশমা করে ইঞ্জিনিয়ারিং করে জিতে যাব। এই মানসিকতা থেকে বেরিয়ে আসতে হবে। এগুলি ভালো সুস্থ মস্তিষ্কে এগুলি, মানে এই ধরনের আইডিয়া ঠিক না। যার যার মতো দেশ চলুক, সুষ্ঠুভাবে দেশ চলুক, কোনো অসুবিধা নাই। আপনি দেখেন, এখন যদি আপনি ওই সংস্কার নিয়ে আপনি একমত হয়েছেন, সংস্কার করলে অসুবিধা কোথায়? হুম। এই সংস্কার তো বিএনপি কে ক্ষমতা থেকে বের করে দিচ্ছে না। বিএনপি তো ক্ষমতায় আছেন। হুম। সংস্কার করলে বিএনপি আর সম্মানিত হবে, তার ভোট সংখ্যা বাড়বে। যদি ভোট সংস্কার যদি না করেন, তার ভোট সংখ্যা কমবে। এবং সেটা ভারত চায়, বিএনপি না চাইলেও ভারত চায় বিএনপি সংস্কার সাইন না করুক, যাতে হুম। বিএনপির বিরুদ্ধে লোক যায় এবং আওয়ামী লীগ আবার পুনর্বাসিত হবে। একটু মাথায় বুদ্ধি খেলে বিএনপি কাজ করতে হবে। এবং ডক্টর শফিকুর রহমান খুবই আন্তরিক মানুষ, যখন তখন তার সাথে আলোচনা করতে পারেন, কোনো রাগ ঢাকার কিছু নাই। মহান আল্লাহর কাছে শুক্রিয়া, আমরা দুইজন নেতা পাইছি। এই যে আন্তরিক যে একটা সূচনা, প্রথম দিন নির্বাচনের পরেই দেখা গেছে উনি শফিকুর রহমান বাসায় গেছেন। এবং এই জিনিসটা আমাদের, এই কালচারটা ধরে রাখতে হবে। এক বাড়িতে তিন ভাই থাকলে তিন দল করবে, অসুবিধা কোথায়?
এক বাড়িতে 3 ভাই 3 দল করবে, সমস্যা কোথায়? দেশটা তো আমাদের, দেশটাকে সামনে নিয়ে যাব, জনগণের কথা বলবো। কিন্তু আমি মনে করি আমাদের কথা আমরাই বলবো, ভারতের কথা আমরা বলবো না। এই জায়গায় আমার হলো অবস্থান। আমার মনে হয় আমরা, আমাদের প্রধানমন্ত্রী যোগ্য এবং ওনার যে আশেপাশে যারা আছেন তারাও যোগ্য, কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছতে পারবেন, দেশে কোনো অশান্তি সৃষ্টি হবে না। ধন্যবাদ ভাই। কিন্তু একটা একটা সুবিধা বাদী শক্তি তো সবসময় কাজ করে যে না, যেন কোনোভাবেই এদের মিলন না হয়। এদেরকে টপকিয়ে আসলে কতটা সম্ভব করতে পারবে এই দুটি দল? ভাই, আপনি দেশ ঠিক করতে গেলে আমরা ঠিক করতে হবে। হুম। দেশ ঠিক করতে গিয়ে সশস্ত্র বাহিনী, গোয়েন্দা ঠিক করতে হবে, এগুলি কারণ করা শেখ হয় হাসিনা তো নাই। কারো কথা শুনতেন না, এখন তারেক রহমান কি কারো কথা হ্যাঁ, শুনেন বলে মনে করেন? এইটাই হলো বুদ্ধিমত্তার কাজ। কেন শুনবেন না? কেন অনৈতিক কাজ করবেন? আমরা তো এটা দেখলাম যে হাসিনা না শুনে ভারতে গেছে, আর বিএনপি যদি এই কাজ করে তাহলে মায়ানমারে যাইতে হবে। আর তো কোনো পথ দেখতেছি না আমি। বিএনপি কেন মায়ানমারে যাবে? বিএনপি, জনগণ তাকে ভোট দিছে, জনগণের সাথে থাকবে। ইনশাল্লাহ আমার মনে হয় বিএনপি এরকম বোকার মতো কাজ করবে না। আর এই বোকার মতো কাজের বুদ্ধিগুলি আমি বলতে যাচ্ছি, এটা ভারতের, আমার দেশের জনগণের না। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ার পরে তার প্রতিটা পদক্ষেপ আপনি লক্ষ্য করবেন খুবই পজিটিভ, মানুষের কাছে গ্রহণযোগ্য। আপনার আমাদের সকল বিরোধী দলের নেতাদের সাথে বাড়িতে গিয়ে সাক্ষাৎ করেছেন এবং তার মহানুভবতা দেখিয়েছেন। গতকালকেও একটা মিলন মেলা হলো, সকল রাজনৈতিক দলের একটা মিলন মেলা অনুষ্ঠিত হলো গতকালকে ইফতার পার্টিতে, জামাতের আয়োজিত ইফতার পার্টি। এটাও আমাদের খুব স্বস্তিদায়ক এবং আমাদের কাছে খুবই একটা, জনগণের কাছেও একটা ইতিবাচক একটা বার্তা এসেছে আমি মনে করি। আমার পূর্ববর্তী বক্তা হাসিনুর রহমান বীর প্রতীক, আমাদের বীর মুক্তিযোদ্ধা, উনি যে বলেছেন ওনার বক্তব্যের সাথে আমি পুরোপুরি একমত। এটা বিএনপি আপনার এই ভুলটা করবে না, এই ভুলটা করবে না। এবং বিএনপি তারেক রহমান সাহেব সঠিকভাবেই যে কোনো সন্ত্রাস, যে কোনো রাহাজানি, মাস্তানি, অবৈধ অনৈতিক কাজ, ঘটনাটা তো এগুলো উনি করে না, কখনোই। কিন্তু আসলে বিভিন্ন এজেন্সি, এখন আন্তর্জাতিক এখন এজেন্সি এখন আসলে আপনাকে আপনাকে করাতে আপনাকে করাতে ফাঁদ পাতে, সেটার মধ্যে পড়ে যায়। এগুলো 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 আপনাকে সময় দিতে হবে, আমাদেরকে প্রশাসনকে একটু ঢেলে সাজাতে হবে। হুম। আপনি জানেন যে দীর্ঘ 17 বছর প্রশাসনের যে অবস্থা ছিল, আপনার মানে প্রত্যেকটা সাংবিধানিক প্রতিষ্ঠান ধ্বংস করে দিয়েছে হুম। আওয়ামী লীগ, ফ্যাসিস্ট আওয়ামী লীগ। সুতরাং এটা আপনার মাথায় রাখতে হবে। আমরা আস্তে আস্তে প্রশাসনটা সাজাচ্ছে তো, এবং পুলিশ, তারপরে র্যাব এবং আইন প্রকারী সংস্থার প্রধানদের এবং বিভিন্ন, তারপরে নিচের লেয়ার আছে, হ্যাঁ, বিভিন্ন লেভেল আছে জানেন আপনি। হ্যাঁ, তারপরে এদেরকে ঠিক মতো ঢেলে সাজাতে হবে, আরো কিছু রিক্রুট করতে হবে, আরো হুম। কিছু অফিসার নিয়োগ করতে হবে, কনস্টেবল নিয়োগ করতে হবে। আপনি জানেন অনেকে পালিয়ে গিয়েছে, অনেক পদ শূন্য রয়েছে, এগুলো সব ঠিকঠাক একটু সময় দিতে হবে। আপনি যদি 1 মাস না যেতেই যদি আপনি প্রতিবাদ শুরু করেন, এই করেন, এই না সেই না, এগুলি আন্দোলনে চলে যান, তাহলে তো হবে না, সময় দিতে হবে। একটা নির্বাচিত সরকার, আমি মনে করি গঠনমূলক সমালোচনা করতে হবে, পার্লামেন্টে সমালোচনা করতে হবে, সবকিছু গঠনমূলক হতে হবে। যদি আপনি ডিস্ট্রাকটিভ হইতে যান তাহলে আপনি ধরে নিবেন যে এটা ভারতের ইন্ধন এবং আওয়ামী লীগের ইন্ধন।